আসসালামু আলাইকুম। চলে আসলাম কিছু বিকালে নাস্তা তৈরি করতে। এখন জারে নিয়ে নেব কিছু ব্রয়লার মুরগি। এটা বানাবো হলো নাগেটস বিকালে নাস্তার জন্য, কারণ বাচ্চারা মিষ্টি খাবার খাইতে চায় না, তাই একটু ঝাল খাওয়াটা বেশি পছন্দ করে, ফাস্টফুড জাতীয়। এখানে দিয়ে দিলাম পাউরুটি, কারণ এখনকার বাচ্চারা ফাস্টফুডটা বেশি পছন্দ করে, কিন্তু বাইরেও কেনা যায়, কেনার চেয়ে ঘরে বানালে সাশ্রয় বেশি, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, আর হলো মরিচ গুঁড়া, জিরা পাউডার। মানে এটা আপনি আস্তও দিতে পারেন, কাঁচামরিচ আর যে আদা রসুনটা আস্তে আস্তে কিন্তু আমি ব্লেন্ডারটা দিয়ে লবণ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আছে, আর এখানে আছে জিরা, গরম মশলা পাউডার, গরম মশলা। এখন দিয়ে দিব টমেটো সস আর চিলি সস, দুইটা একসঙ্গে মিক্সড করো। তা এখন এটা ব্লেন্ডার করব, তাই ব্লেন্ডার জারে সব কিছু নিয়ে নিলাম। কারণ ব্রয়লার মুরগি ফাস্টফুডের অনেক কিছু তৈরি করা যায়, ভালো লাগে খাইতে, কিন্তু অন্য মুরগিতে হলে শক্ত হয়, এটা সফট। তাই এর জন্য যে কোনো ফাস্টফুড জাতীয় জিনিস বানাইতে গেলে ব্রয়লার মুরগি দরকার হয়, ঝাল জাতীয়। তাই এখন এটা আমি ব্লেন্ডার করব, ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, কারণ এটা ভালো করে ব্লেন্ডার না করলে এটা ভালো লাগবে না। তাই আমরা সবাই আগেকার মানুষরা মিষ্টি দ্রব্যটা পছন্দ করতো, কিন্তু এখনকার মানুষ সবাই ঝালটা পছন্দ করে। বিশেষ বাচ্চারা তো মিষ্টি খাইতেই চায় না, পিঠা কী জিনিস ভুলেই গেছে। কিন্তু আমাদের মাঝে মাঝে পিঠা, ভাই আমরাও পিঠা যে খাবো কী করে? আমরা তো আবার অনেকে ডায়াবেটিস আছে, আমরাও মিষ্টি খাইতে পারি না। আগে মিষ্টি দেখলে ভালো লাগতো, এখন মিষ্টি দেখলে ভয় লাগে। তো এগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে, কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রাখছিলাম। ফ্রিজ থেকে নামে এখন ছুরি দিয়ে সাইজ করে নিয়েছি, কিন্তু আমার এটা একটু বেশি টাইম ফ্রিজে রাখা হয়ে গেছে, কারণ এটা বরফ জমে গেছিলো, কাটতে আমার সমস্যা হচ্ছে। এখন সাইজ করে আমি হাত দিয়ে ঠিক করে নিচ্ছি। আপনারা যাদের একটু অল্প টাইম রাখে একদম ছুরি দিয়ে কাটলে এটা সুন্দর হয়, কিন্তু আমার টাইমটা বেশি হয়ে গেছিলো। তার বাইর করে আবার একটু ফ্যানের নিচে রাখছি, একটু গলে গেছে। এখন হাতে তেল দিয়ে এটা সাইজ করে নিচ্ছি, কারণ এটা চার কোণা না হলে এটা তো সুন্দর লাগবে না। তাই এটা রেডি করে নিচ্ছি। এখন এটা ভাজার জন্য প্রস্তুতি। এখন এটা ব্রেড ক্রাম্ব দিয়ে এটা গড়ায় নিলাম। এখন তেলটা খুব কম আঁচে দিতে হবে, কারণ এটা ফ্রিজে ছিল, ভিতরে বরফ আছে। একদম অল্প যা দিবেন তাহলে ভালো লাগবে, আস্তে আস্তে ভাজা হবে, কেন মাংসগুলো তো কাঁচা। তা জালটা বেশি দেওয়া যাবে না, একদম লো হিটে এটা ভাজতে হবে। তাই আস্তে আস্তে ভাজতে ভিতরটা জানি সুন্দর হয়। তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে ভাই, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবে, নতুন নতুন গল্প নিয়ে। তাই আমার ভাজাটা হয়ে গেছে, কেমন হলো বলেন তো?